রাজশাহীর বাঘা উপজেলার আড়ানী ইউনিয়নের ঝিনা মধ্যপাড়া এলাকায় পুকুর পাড় ভেঙে পড়ার ঘটনায় চরম দুর্ভোগ ও ছোট্ট বাচ্চাদের নিয়ে টেনশন পোহাচ্ছেন স্থানীয় বাসিন্দারা। জানা গেছে সোমবার 12 মে দুপুরে এলাকাবাসীর পক্ষে কয়েকজন প্রতিনিধি উপজেলা নির্বাহী অফিসার ইউএনও বরাবর একটি লিখিত অভিযোগপত্র দাখিল করতে গেলে ইউএনও বিশেষ কাজে বাইরে থাকায় অভিযোগপত্রটি উপজেলা সহকারী কমিশনার সাবিহা সুলতানা ডলি গ্রহণ করেন। পুকুরটির পাড় ভেঙে গিয়ে পার্শ্ববর্তী রাস্তাঘাট ও বাড়িঘরের জন্য ঝুঁকিপূর্ণ হয়ে উঠেছে বলে অভিযোগে উল্লেখ করা হয়েছে। স্থানীয়রা জানান, পুকুর মালিক মশিউর রহমান রাঙা তার পুকুর পাড় ভাঙতে ভাঙতে এখন অনেক বড় পুকুর হয়েছে। ওই পুকুরে একটি 8 বছরের শিশু মারা গেছে। এমনকি পুকুরে ভেকু দিয়ে মাটি কেটে পুকুরটি বড় করেছে। এ সময় গ্রামবাসীরা কোনো বিধি নিষেধ করলে পুকুর মালিকের পক্ষে মোহাম্মদ রাজ্জাক বাদী হয়ে বাঘা থানায় কয়েকজনের বিরুদ্ধে একটি মামলা দায়ের করেন। উক্ত পুকুর পাড় ভেঙে যাওয়ার কারণে মানুষের যোগাযোগ ব্যবস্থা বিচ্ছিন্ন হতে চলেছে। উল্লেখ্য, উক্ত গ্রামে প্রায় 300 ঘর বসবাস করে। আমার এই ছেলেপেলের খুব সমস্যা, মানে একটা ছেলে মারাও গেছে, গোটা রাস্তাটাই শেষ হয়ে গেছে। এই রাস্তা ভাঙতে ভাঙতে দেখেন, এটা আমার জমির উপর চলে আইছে। দাবি যে রাস্তাটা আমার সমস্যা, আর ওই কেন আমার নামে কেস দিল, কিভাবে কেস দিল, মিথ্যা মামলা কেন দিল। আমরা মেন রাস্তার ভিতরে পুকুরের ভিতরে আছে, পানি দেওয়ার জন্য মানা করতে গেলে তাদের মা মাসি তুলে গালাগালি পারে। কয়েক বছর থেকে মাছের আবাদ করতেছে। আমরা গ্রামের মানুষ প্রায় 3-4 বার এই রাস্তাটা বাঁধ বাঁধার পর উনি পানি সেচ দিলে পুকুর ভেঙে যায়। লাতিটা কখন পায়ে স্লিপ করে লাতিটা পড়ে গেছে। পড়ে যাওয়ার পর আমরা লোকজন লাতি না পাওয়ার কারণে পরে পুকুরে হাতরা দেখি যে উনি যেখানে যে কারেন্টে ড্রিপে পানি দেয় ওই জায়গাতে আমার লাতিকে পাওয়া গেছে। পানি বেশি পরিমাণ না দিয়ে প্রয়োজন হলে অল্প পানি দেন, দেওয়ার পর আপনি হচ্ছে মাছ চাষ করেন। আর যদি বেশি পানি দেন তাহলে তো একটু বাম দিয়া দেন। এই কথা এই গ্রামের মানুষ বলছে। বলার পর উনি হচ্ছে এই গ্রামের মানুষের কাছে নাকি শুনলাম যে বিভিন্ন ধরনের গালাগালি দিছে, হুমকি দিছে। দেওয়ার পর উনি হচ্ছে বাঘা থানাতে একটা অভিযোগ করছে। পুকুর মালিক রাঙা বলেন, আজ থেকে প্রায় 5 বছর আগে আমি নিজ খরচে পুকুরের পাড় বেঁধে দিয়েছি এবং বিভিন্ন গাছ লাগিয়েছিলাম, কিন্তু পাড়ের চারকোল দিয়ে যারা বসবাস করে তারা আমার এই পুকুরের পাড় সঠিকভাবে রক্ষণাবেক্ষণ করতে দেয়নি। পুকুরের পশ্চিম পাড়ে গোসলখানা বানিয়েছে, অর্থাৎ তারা সেখানে দৌড়ঝাঁপ গোসল করে এবং আমি আমার পুকুরের চারপাশ বাঁশকাঠ দিয়ে ঘিরে রেখেছিলাম। কিছুদিন পর দেখি সেগুলো আর নেই। তারপরে রফিক চেয়ারম্যান ছিল তখন, আর মাসুদ মেম্বার ছিল। এই দুজনে বললাম যে তোরা দায়িত্ব লিয়া যদি ভেকু চালাতে পারিস তাহলে আমি রাস্তা বানিয়ে দিব। দিয়ে আমি রাস্তা বানলাম। ওই পাড় বান্ধিছিলেন? 2 রাস্তা, পুরা রাস্তাটা আমি বান্ধিছি। 20 বছরের মধ্যে ওই রাস্তার মেম্বারেরা এক ডালি মাটি ফেলায়নি এখন পর্যন্ত। ও, যা বান্ধিছেন আপনি নিজের খরচ দিয়ে বান্ধিছেন? হ্যাঁ, আমি নিজের খরচ দিয়ে 2 পাশের রাস্তায় বান্ধিছি। এখন পশ্চিম পাশের যে রাস্তাটা ভাঙ্গিছে বর্তমানে, এটা ভাঙ্গিছে ওই পাড়ার লোকজনে বহু এলিয়া গ্যাঞ্জাম ফেসাদ, ওরা ওই পাড়া নামা ওঠা করে পুকুরে। আচ্ছা আচ্ছা। ওই পাড়ার লোকজন এরম আমার জমিতে অত্যাচার করে। আমি কিছু বললে তখন আমার বিরুদ্ধে সবাই, ওই পাড়ার লোক কিন্তু সবাই সবার আত্মীয়। আমার জায়গা দেয়া আমি মেম্বার চেয়ারম্যান দাঁড় করার আগে গোটা রাস্তা সুন্দর করে বাঁধি চতুর্দিক পুকুরের বেড়া দেয়া দিছিলাম, ঘিরে দিছিলাম। দিয়ে সুপারি গাছ টাছ লাগাইলাম। আপনার হচ্ছে উত্তর পাড়ির যে বাড়িগুলো আছে যাদের নামে অভিযোগ দিছি, ওরা হচ্ছে ওই পাশে আমার জমির আইলের সঙ্গেই ওরা আবার 2 মানুষ গর্ত করে ওরে বাড়ির পানি যখন ওই গর্তে লোড হয়ে গেল, ভরি গেল, ওরে উঠানে পানি উঠে গেল, তখন বাঁশ দেয়া আমার পুকুরের পাড়ি টেরা করে দিল। তখন ওই পাড়ে পানি নামতে লেগে উত্তরের পাড়িটা গাছ, আমি সুপারের গাছ, লেবুর গাছ এগুলো লাগাইছিলাম ঘিরা মিরা সব গাছ মাছ লিয়ে রাত্রে মনে করেন পানি সহ পুকুরের মধ্যে পাড়ি চলে গেল। কিছুদিন পর যায় দেখি যে আমার বাঁশ কাঠ মানে বেড়া টেরাটি সব লিয়ে যায় জাল দিছে।
এই বিষয়ে আরানি ইউনিয়নের ১, ২, ৩ নং ওয়ার্ডের মহিলা মেম্বার জেমি খাতুন বলেন, যেভাবেই হোক না কেন পুকুরের পাড়টা বাঁধা অনেক জরুরি, কারণ পুকুরের সাথে আছে একটি মসজিদ এবং পশ্চিম পাড়ের অবস্থা এতটা খারাপ যে কোনো সময় দুর্ঘটনা ঘটতে পারে। আরানি ইউনিয়নের ভারপ্রাপ্ত প্যানেল চেয়ারম্যান জাহাঙ্গীর আলম বলেন, বিষয়টি নিয়ে এলাকাবাসী আমাকে অবগত করেছে। আমি বলেছি দুই পক্ষকে একসাথে বসার পরেই সমাধান করা যাবে। পরে আমাকে আর এ বিষয়ে কিছু বলেনি। যখন আমাকে বললো যে এই ব্যাপার ভাই আপনি আসেন তো বিকালে আমরা একটু বসবো, তাহলে কিভাবে বসবেন? পরে আমি রাঙ্গা ফোন দিলাম, রাঙ্গা আমাকে বলছে ভাই আমার সাথে তো বসার কথাবার্তা কোনো কিছু হয়নি। আমি তাহলে দেখছি এর মধ্যে একটা ফারাক আছে, ডিফারেন্স ওই জন্য আমি ইচ্ছা করি ওখানে যাইনি। সবাই মিলে একসাথে বসে, এলাকার আরো গণ্যমান্য ব্যক্তি আছে, এলাকার রাজনৈতিক। এ ব্যাপারে বাঘা উপজেলা নির্বাহী অফিসার শাম্মী আক্তার জানান, আমি বিশেষ কাজে অফিসের বাইরে থাকার কারণে তাদের অভিযোগপত্রটি উপজেলার সহকারী কমিশনার সাবিহা সুলতানা ডলি গ্রহণ করে। উপজেলা প্রশাসনের পক্ষ থেকে অভিযোগের বিষয়টি গুরুত্ব সহকারে দেখা হবে এবং প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে।